এই ডিজাইনটা একটু খেয়াল করুন সবাই ভালো করে। এই ওয়েব 3D যেটা একটা ডেকোরেটিভ ফেব্রিক, এটা এই একটা ডিজাইন, এই ডিজাইনটার ক্ষেত্রে মেইনলি একটা মোটিভকে ঠিক করা হয়, একটা মোটিভ ঠিক করা হয়। এই যে মোটিভটা, এই মোটিভের সাহায্যে এই মোটিভগুলো স্টিচ, এইগুলোর মাধ্যমে স্টিচ দেওয়া হয়। স্টিচটা নরমালি যেমন আমাদের ছিল যে আমরা এটা 24x24 একটা ডিজাইনের ইমেজ, 24x24 ডিজাইনের ইমেজ, এর মাঝে এই যে পয়েন্টগুলো আমি যে ডিজাইনটা মোটিভটা সেট করছি এখানে, সেটা হলো একটা স্টিচিং পয়েন্টগুলো দিয়ে একটা মোটিভ তৈরি করা হয়েছে। কথা বুঝা গেল? নরমালি আমাদের কি ছিল, এই যে এখানে কি ছিল আমাদের, এই যে স্টিচিং পয়েন্টগুলো ছিল একটা এক বরাবর, তাই না? রিপিটের মাঝে কি ছিল, এক জায়গায় প্রান্তে ছিল বা যেখানে থাকা গেল একটা জায়গার মধ্যে চারটা যখন রিপিট হয়েছে তখন এটার মাঝে আমাদের দুইটা স্টিচিং পয়েন্ট, একটা দুইটা স্টিচিং পয়েন্ট হয়েছে। আমি এখানে হতে পারে, মাঝেও দিতে পারি, পিছনেও দিতে পারি, পাশাপাশি দুইটা, তাই তো? এরকম ছিল। যদি এখন যে ডিজাইনটা বানাবো ওয়েব ফিটিং, সেইটা কিন্তু আর এরকম ভাবে আমার পাশাপাশি দুইটা না, এই স্টিচের মাধ্যমে ডিজাইনটা ফুটে উঠবে। ওকে, এই স্টিচিং পয়েন্টগুলোকে আমি আগে সেট করলাম মোটিভের মাধ্যমে, দুইটা ডায়মন্ড, এই একটা ডায়মন্ড, এই একটা ডায়মন্ড, ডায়মন্ডের মধ্যে কথা বোঝা গেল? তাহলে এই হলো আমার মোটিভের সিলেকশন। আমি এটা প্রিসপেক্টে আগে ঠিক করে নিতে হবে। ওকে, নেওয়ার পরে এখন তাহলে এখানে কয়টা আছে আমার সুতা, তাহলে দেখো কয়টা আছে, 8টা সুতা আছে। দেখো 8টা ওয়ার্কের সুতা আছে। আর ওয়েবের সুতা আছে কয়টা, ওয়েবের সুতা কয়টা আছে এখানে, 20টা। 20টা ওয়েবের সুতা, ঠিক আছে? 20টা ওয়েবের সুতা, 24 কেন আছে ডিজাইনের রিপিট, যেহেতু এটা 20টা আর 8টা, তাহলে 8টা যদি হয় তাহলে একটা স্টিচের জন্য কয়টা করে সুতা লাগে, 2টা। এই যে এলাকা আমরা দেখছি, এই যে এখানে কয়টা, একটা 2টা, একটা 3টা না? তাহলে স্টিচ একটার জন্য কয়টা লাগছে, 2টা। তাহলে মোট আমার রিপিটের মাঝে আসছে কয়টা, 3টা। তাহলে একটা স্টিচের জন্য যদি 3টা ওয়ার্কের সুতা লাগে, 8টার জন্য কয়টা লাগবে, 24। ওকে, আচ্ছা। আর এদিকে আমরা করতেছি কি, ওয়ার্ডের থ্রেড দিচ্ছি আমরা এখানে, ওয়ার্ডের থ্রেড দুইটা করে আমরা ওয়ার্ডের থ্রেড দিয়ে দিচ্ছি 2 2 4টা। তাহলে 20 এর জায়গায় 20 আর 4 24টা। তাহলে ওয়ার্ডে 24টা, ওয়েবে 24টা ডিজাইনের রিপিট সাইজ আসছে। ওকে, এই প্রসেস কিন্তু ডিপেন্ডস অন দা মোটিভ। ওকে, যদি আমি কোনটা মারাতাম তাহলে কিন্তু এটাও খুলে বের হবে, হিসাব করে বের করতে হবে। এই একটা স্টিচের জন্য 3টা করে সুতা, ওয়ার্ডের সুতা, তাহলে 3 আর 24টা। আর ওদিকে আমার আসছে 20টা, যেহেতু আমি নিছি এটা মোটিভের মধ্যে 20টা নিছি, আমি ওয়ার্ডে দিয়ে দিলাম 2টা 4টা। ওকে, যদি 2টা 4টা না আমি 2টা দিতাম তাহলে 22টা হতো। কথা বুঝা গেল? এখন আসো, এখন আমি কি করব, এখন আমার ওই রিপিট সাইজ আমি দিলাম, রিপিট সাইজ দেওয়ার পরে তারপরে আমি এখন এখানে ওয়ার্ডের সুতাটাও মার্ক করলাম। ওয়ার্ডের 10টা করে 2টা, আবার 10টা করে 2টা। ওকে, তাহলে ওয়ার্ডের মধ্যে যে আমরা জানি ওয়ার্ডের সুতাগুলো যখন আমরা রিপিট করব তখন কি দাঁড়াবে, এই ওয়ার্ডের সুতাগুলো স্টিচিং থ্রেডটা বাদে বাকিটা সবই হলো হাফ, তাই না? মনে আছে তো? এই বাকিটা হাফ, এই দেখো স্টিচিং থ্রেডটা বাদে বাকি টোটালটা হাফ, এটাও এবং এটাও তো। ওকে, এরপরে আসো, এবং ওই সুতাগুলোর মাঝে জাস্ট প্লেন ইন্ট্রোডিউস করলাম আমি, বড় ডিজাইন আমি সময় নষ্ট করতেছি না, তোমরা বলবা ভাষা প্র্যাকটিস করো। তাহলে কি হলো, 1 আপ 1 ডাউন, 1 আপ 1 ডাউন, এগুলো 1 আপ 1 ডাউন। তাহলে কি হবে, যেহেতু 1 এর উপর 1 আপ হবে, পাশে এইভাবে চলে যাবে। ঠিক পাশেটা এটা যদি আপ হয় এটা ডাউন হবে, ওইভাবে ডাউন চলে যাবে, এইভাবে চলতে থাকবে। ওকে, এরপরে আসবে স্টিচিং। স্টিচিং দেব কিভাবে, ঠিক কপি পেস্ট, আর কিছুই না। এখানে যেভাবে আছে, যে কয়টা সুতা বাদে একটা স্টিচ আছে ঠিক সেইভাবে যাবে। দেখো 4টা সুতা বাদে একটা স্টিচ, এই 4টা সুতা বাদে একটা স্টিচ। তারপর কি হবে, এই 2টা বাদে পরে আগে স্টিচিং থ্রেডটা বার করতে হবে, কোনটা কোনটা স্টিচিং থ্রেড, ক্লিয়ার বুঝা গেছে? আচ্ছা, তারপরে এরপর স্টিচিংটা কয়টা আছে, 2টা বাদে 2টা, আবার 2টা বাদে 2টা, আবার 2টা। আচ্ছা সরি, এখানে কিন্তু আরেকটা আছে, অধিক 4টা বাদে একটা, ওই অধিক দিয়ে এরকম ভাবে 4টা বাদে একটা, 1 2 3 4, 4টা বাদে একটা, ওয়ার্ডটা বাদে কিন্তু সাবধান। ওকে, ক্লিয়ার তো? তারপর
তারপর এরপর একটা দুইটা, এই যে দুইটা বাদে দুইটা বাদে দুইটা, আবার দুইটা বাদে দুইটা, এবার পুরাটা গ্যাপ, পুরাটা গ্যাপ। তারপর তাহলে প্রথমে দুইটা, তারপর আবার দুইটা বাদে দুইটা, আবার দুইটা বাদে দুইটা, আবার দুইটা বাদে পুরাটা গ্যাপ। ঠিক কপি পেস্ট আর কিছু না। তবে সাবধান, এখানে কিন্তু ওয়ার্ডের সুতাগুলো কাউন্টে আসবে না যখন তুমি এটাকে কপি পেস্ট করবে। 20টা মাঝে দিতে হবে, এই ওয়ার্ডের দুইটা বাদ যাবে, ওই ওয়ার্ডের দুইটা বাদ যাবে। ওকে, তারপর কানে থাকবে যে এই সুতরাং যে তিনটে এরপরটা যে যদি আমরা এইটা দুইটা বাদে পাশে এরকম ভাবে যাবেন, তারপর যে আবার এটা চারটা বাদে, এই যে চারটা বাদে একটা, আবার ওদিক থেকে এরকম চারটা বাদে একটা, যে এটা তারপরে দ্বিতীয় দুইটা বাদে, এই দুইটা বাদে দুইটা, আবার দুইটা দুইটা করে দাও, এই কিছু পড়া গ্যাপ হয়ে যাবে। কি ভালো হইছে? সকল জিনিস সময় কাছে সময় লাগে আছে, ক্লিয়ার? এটা ওয়েব পেজ, কেন ওয়েব পেজ করা হলো? আর এই ক্ষেত্রে যে পটটা তৈরি হবে, সেই পটটা কি হবে? ওয়েবের মতো, ওয়েবের মতো। ওকে, এই জন্য এটা হচ্ছে ওয়েব পিটি ডিজাইন। ক্লিয়ার? এটা গেল বাস। এরপরে আসো স্পঞ্জ হুইল। ওকে, এরপরে স্পঞ্জ হুইলে কি আসছে? এর যে ফিচার আসলে আমরা আলোচনা করি, এটা কি আসছে, কি বলতেছে ফিচারগুলো দেখো এখানে। the number of ends and feet are always equal, এখানে ওয়ার্ড এবং ওয়ার্ড পৃষ্ঠের সংখ্যা সবসময় কি হবে? সমান হবে। 10 into 10 is the smallest repeat size of this wheel, সবচেয়ে smallest repeat size হলো 10 into 10. State dart system is used to produce this wheel. Low twisted and coarser yarn are used to produce this fabric, so the fabric produced by the wheel is very soft and absorbent. Okay, for the construction of this wheel it is important to calculate the longest load of diamond. এটা ছিল কোথায়? রাইটার মানে হবে কোর্স, তাই না? মনে আছে? রাইটার মানে হবে লংগেস্ট লোড বের করা ফর্মুলা কি ছিল? half of the repeat minus 1. এটা কিন্তু ভিন্ন। ওকে, দেখো এবার the float is depends on the repeat size of the design. ঠিক আছে, the following formula is used to calculate the longest float. এখানে longest float diamond এর কি root over number of ends or peaks in the repeat minus 1. তাহলে 20 into 20 যেটা ছিল রাইটার মানে কম, তার লংগেস্ট ফ্লোট কত হবে? 20 into 20 9 হবে। আর যদি এখানে রিপিট সাইজ যদি হয় 10, বলছি তো 10, তাই না? 10 হলে লংগেস্ট ফ্লোট কত হবে? 3। 10 এর পরে কত রিপিট সাইজ হতে পারে? কত থেকে এটা? কত হবে? ওর নাম বলে, ওর নাম বলতেছে তোমরা সব তো 17 ওদের না পাই আসতে কথা বলবে না। হ্যাঁ, কি হবে? 17 হবে? ওই সবাই আমরা একদিকে, ও একা একদিকে, তো ও একা একদিকে, তো ওটা তো বহুত স্বাভাবিক নাকি? হ্যাঁ, কি গণতন্ত্রে বিশ্বাস করে না, কাজের কথা কও, সমাজের কথা ঠিক আছে, বলো যেটা আছে সেটা বলো। 17 হবে কি হবে না? হবে। এবার ও কথা কি আসলে ভালো হচ্ছে কেন হবে না? সহজ ব্যাখ্যা কিছু না। আমি ফার্স্টে ভুল বলছিলাম, পরে মানে কাট করতে গেছি। 17 তো হওয়ার কথা, কারণ স্যার আমরা তো ভুল করলে লগে স্কিম শুনি বিটায় সুদা বানাই আপনি বলতেছো। আরে আমি সবাই কইছে এই জন্য কি কি 17 হবে না? আমরা তো হ্যাঁ বলছিলাম, তাই 17 হবে না, তাই তো? কিভাবে 17 হবে? স্যার 17 মাইনাস 1 এর রুট করতে 4 হয়। 4 ডায়মন্ডের লংগেস্ট ফ্লোট হবে। হ্যাঁ, এই আমার ছাত্র সব। 26 into 26 হবে। তারপরটা কত হবে? 50 into 50। এটা কিন্তু এক্সেপশন
খেয়াল রাখতে হবে ওকে তাহলে এখন আসো ইটস এ রিভার্সিবল ক্লথ লাইক হানিকম ওকে আচ্ছা এবার আসলে হানিকম উইল প্রডিউস ওয়ান সেল on both sides but in this case number of produced cell on both sides of the weave depends on the number of repeat size okay the weave produced on the starting base ঠিক আছে কথা পার্থক্য এই জায়গায় হলো ওই ক্ষেত্রে আমরা হানিকম রাইট হানিকমের মধ্যে আমরা ডায়মন্ডের পজিশন গুলো একভাবে নিছি কিভাবে নিছি মনে আছে চারটা সেল তৈরি ছিল আর এখনকার এইটা পার্থক্য হলো মেইনলি হলো এই ডিজাইনটা ডায়মন্ড বেজ একদিকে যেমন এই ডায়মন্ডগুলোকে বসানো হবে শার্টিং বেজে কিভাবে শার্টিং বেজ ওকে এইবার দেখো ওকে ডিজাইন ঠিক আছে ছোট ডিজাইন আছে আমি পড়াই দিচ্ছি বড়টা তোমরা বাসায় বসে করো 26 বাসায় বসে করো আচ্ছা এখন আসো এখন হলো 10 এর আগে নাম্বার কত মুখ নাম্বার কত হবে 10 এর 3 তাহলে এটা নিলাম একটা ওকে এরপরে 1 2 3 ঠিক আছে ঠিক আছে সব ঠিক ট্রেনের শাড়ি ঠিক আছে স্টার্টিং ওয়েব পেজ ওকে এখন এই পয়েন্টগুলোকে বসাতে দিতে ডায়মন্ড হয়ে যাবে তাহলে কি হবে ডায়মন্ড লম্বের কত 10 এর লম্বের কত হবে কি বলতেছ বলো ওয়ার্ড পেজ আমরা কি বেসিক্যালি কইছি ওয়ার্ড পরপর লাল বক্স গুলো ওয়ার্ড পেজ মতে ভাবে তিন ওয়ার্ড পরপর দিয়েছি স্যার হ্যাঁ কিন্তু তো ওয়ার্ড পরপর লংগিটিউডিনাল স্যার আমি ভাবে সিলেক্ট করেছি এই যে লাল লাল যে বক্স গুলো স্যার ওয়ার্ড এটা স্টার্টিং পয়েন্ট মুখ নাম্বার কথা স্যার কত ওয়ার্ড পরপর দিয়েছি স্যার কোনটা এই যে মুখ নাম্বার কত কয়বার দিছি তিনবার দিছি না তিনবার পরপর না উপরে কেন যাব না উপরে মিলে গেছে উপরে কেন যাব না উপরে অটোমেটিক্যালি মিলবে 1 2 3 4 5 6 7 7 মুভে মিলছে পার্টিকেলে মিলছে 7 মুভে আর রেফারেন্স 3 মুভে যে কোনো একটা করলেই হবে দুটো তো কোনো দরকার নেই ঠিক আছে এদিকে মিলাও সাথে মিলবে যে 7
7 তাহলে 1 2 3 4 5 6 7 এই 1 2 3 4 5 6 7 এই 1 2 3 4 5 6 7 এই ভাষা মিলে ঠিক আছে পারবা শেষ তো আর বলো তো এরপরে যেটা করা আছে রোয়ের মধ্যে কত 26 26 26 26 এই 26 26 এ কত হবে অনুসরণ কত হবে 5 আর 60 এর মুভমেন্ট নাম্বার কত হবে নাম্বার কত হবে 12 60 এর 12 আর কত বড় সাবজেক্ট দরকার কি ছোট করে করলে তো সহজ হয় ছোট হয় না 12 হবে ঠিক আছে কেমন 12 কেমন হয় 12 কেমন হয় সাবজেক্ট 13 মুখ নাম্বার 60 এর মুখ নাম্বার কত হবে 12 হবে কেন না কেন কি জন্য না সূত্র আলাদা বলি নাই না বন্ধনা সূত্র বলে দিলেন না তিন কামে বলে কই নাই আগে আমি পড়াইনি পাস হবে আর 7 আর তিন নেব না কিন্তু তিন এখানে নেওয়া হবে না দিলে এই যেহেতু ডায়মন্ড ফ্লোর হলো কত কনভেনশন কত 5 5 এর কম নিলে ওটা ওভারল্যাপ করবে এগুলো হিসাব করতে হবে কিন্তু ওকে এজন্য কত নিব আমরা 7 তারপরে কত হবে 9 11 13 এগুলো আমরা নিতে হবে এখানে কত নাম আছে 7 নাম আছে ওকে বোঝা গেছে আচ্ছা 8 হবে না কেন 8 তো সাবজেক্ট মনে আছে শারীরিক মুদ্রা বেরবা ফর্মুলা মনে আছে কি কইছিল হ্যাঁ আমি বলছি 60 দুই স্যার গুণ করতে হয় স্যার একটাকে স্যার করে যে কোনো একটা গুণ করতে হয় এরপরে এক আর ওটা বাদে বাকি সব দেয়া যায় কি হয় হ্যাঁ বলো হ্যাঁ গুড রিপিট সাইজকে এমন দুইটা অংশে বিভক্ত করতে হবে যে দুইটা অঙ্কের যোগফল রিপিট সাইজের সমান হবে কিন্তু তাদের কোনটার ভিতরে রিপিট সাইজের কোনো কমন ফ্যাক্টর থাকবে না বা তাদের কোনটা দ্বারা তাদেরকে বিভাজ্য করা যাবে না কমন ফ্যাক্টর কি দুই কমন ফ্যাক্টর না 12 মধ্যে দুই আছে না তাইলে 2 দিয়ে 7 ভাগ হয় না 12 দিলাম তাহলে কি হবে 2 দিয়ে ভাগ হয় না তাইলে হবে বুঝে গেলে যাবে সাড়ে কারণ পাওয়ানো শুরু করে না ওইটা ওই গ্রুপে শেষের দিকে পড়া ওটা শেষের দিকে তুই শেষ করে আবার সাড়ে নেবে ক্লিয়ার তো তাহলে এর করার পরে তারপরে এখানে ডায়মন্ড বসাই দেবো এটা যেহেতু 5 এটা 5 হিসেবে আমরা নিয়ে নিই ওকে পারবো তো আর চ্যাপ্টার নাম কি হবে চ্যাপ্টার নাম কি হবে এটা ফিগারে বলেছে কি ওকে use का कोথায় use include fancy woolen shawl bedsheet towel counter pants তারপরে dress bathing wraps and dress petty it is also used as round of jacquard design এ round shape এ ব্যবহার করা ওকে এবার আসুন নতুন চ্যাপ্টারে কালার এন্ড উইভ ইফেক্ট ওকে কালার এন্ড উইভ ইফেক্টের মধ্যে কালার এন্ড উইভ ইফেক্ট বলতে কি বুঝি আমরা এতদিন পর্যন্ত যে ডিজাইনগুলো করছি আমরা সেই ডিজাইনগুলো ছিল শুধু উইভের মাধ্যমে শুধু কি উইভের মাধ্যমে এখন কালার ডিজাইন হ্যাঁ কালার ডিজাইন ব্যবহার করতে চলে আসবে তাহলে স্টাইল কাপড় থেকে বিভিন্ন দাম হয়ে যাবে সেটা ছিল এক জিনিস ওকে আর এখন
ডিজাইনগুলো আমরা আলোচনা করব সেই ডিজাইনগুলো হলো কালার এন্ড প্যাটার্নগুলো ফুটে উঠবে কোথা থেকে? কালার এবং উইভের মাধ্যমে। কালার এবং উইভের মাধ্যমে কালার এন্ড উইভ দুইটা কম্বিনেশনে যে প্যাটার্নটা ফুটে ওঠে তাকে বলা হয় কালার এন্ড উইভ। ওকে, এই কালার এন্ড উইভ ইফেক্টকে দুই ভাগে ভাগ করা হয়। একটাকে বলা সিম্পল কালার এন্ড উইভ ইফেক্ট, আরেকটাকে বলা হয় কম্পাউন্ড কালার এন্ড উইভ ইফেক্ট। ওকে, এই কালার এন্ড উইভ ইফেক্ট সিম্পল এবং কম্পাউন্ড দুইটা আলোচনা আমরা করব ইনশাআল্লাহ। এর মধ্যে আবার এই যে কালারগুলোকে আমি সাজাবো, এই কালারগুলোকে কাপড়ের মধ্যে আমি কিভাবে সাজাবো, এই নামই হলো সাজানো বা সেট করার নামই হলো অর্ডার অফ কালারিং। ওকে, বা অ্যারেঞ্জমেন্ট অফ থ্রেড। ঠিক আছে কথা? এই অর্ডার অফ কালারিং আবার দুই ধরনের হয়। এটাকে বলা সিম্পল অর্ডার অফ কালারিং, আর এটাকে বলা হয় কম্পাউন্ড অর্ডার অফ কালারিং। এখন আসুন সিম্পল অর্ডার অফ কালারিং কাকে বলে এবং কম্পাউন্ড অর্ডার অফ কালারিং কাকে বলে। এই দুইটাকে আবার আমরা দুই ভাগে ভাগ করতে পারি, রেগুলার আর ইরেগুলার। সিম্পল অর্ডার অফ কালারিং, রেগুলার সিম্পল অর্ডার অফ কালারিং হতে পারে, ইরেগুলার সিম্পল অর্ডার অফ কালারিং হতে পারে। সিম্পল কম্পাউন্ড অর্ডার অফ কালারিং হতে পারে, রেগুলার আবার ইরেগুলার কম্পাউন্ড অর্ডার অফ কালারিং। তাহলে ক্লিয়ার? ভালো করে শুনবা, ঠান্ডা মাথায় শোনার চেষ্টা করবা, তারপরে বাসায় যে পড়লে বুঝতে পারবা। তাহলে যদি একটা মধ্যে একটা শর্টকাট থাকে। ওকে, এবার আসুন সিম্পল অর্ডার অফ কালারিং কাকে বলে? একটা রিপিটের, সব কথাগুলো রিপিটের মাঝে হবে। ওকে, জানো আমরা রিপিটের কথা বলছি। একটা ডিজাইনের রিপিটের মধ্যে যদি একটা মাত্র রেশিও ব্যবহার করা হয়, কালার রেশিও, ওই দুইটা কালার আছে, লাল আর সাদা। লাল আর সাদা মনে করো রিপিট হবে আমার 6, তিনটা লাল তিনটা সাদা। এই একটা রেশিওই থাকে 3:3 অর্ডারের সাদা। এটাকে বলা হয় সিম্পল অর্ডার অফ কালারিং এবং এটা হলো রেগুলার। তাহলে কি হবে? কন্ডিশন কি? অর্ডার অফ কালারিং এর মধ্যে যদি এক রিপিটের মাঝে যদি একটা রেশিও থাকে তাকে বলা হবে সিম্পল অর্ডার অফ কালারিং। যদি একাধিক রেশিও থাকে তাকে বলা হবে কম্পাউন্ড অর্ডার অফ কালারিং। যদি একটা রেশিওর মাঝে অঙ্কগুলো যদি সমান হয় তাকে বলা হবে রেগুলার অর্ডার অফ কালারিং, আর যদি অঙ্কগুলো অসমান হয় তাকে বলা হবে ইরেগুলার অর্ডার অফ কালারিং। ঠিক আছে? কথা ক্লিয়ার? তাহলে কি হলো? যেমন 3:3 যদি হয়, পুরো রিপিটের মাঝে আমার 20টার মধ্যে ডিজাইনের রিপিট বা 24টার মধ্যে ডিজাইনের রিপিট, 24টা সুতার মধ্যে ডিজাইনের রিপিট, আমার অর্ডার আছে কি 3:3। তাহলে এটা হবে রেগুলার সিম্পল অর্ডার অফ কালারিং। আর যদি এমন থাকে 4:2, তাহলে সেটা হবে ইরেগুলার সিম্পল অর্ডার অফ কালারিং। কথা ক্লিয়ার? স্যার একটু দাঁড়ান তো আপনি, কি পড়াইতেছে বন্ধ দেখে। হ্যাঁ দাঁড়ান, কি পড়াইতেছে বন্ধ দেখে। সিম্পল অর্ডার অফ কালারিং আর কম্পাউন্ড কি সিম্পল অর্ডার অফ কালারিং? কালার রেশিওটা সেম থাকবে আর কালার রেশিওটা সেম। কালারের রেশিও সেম থাকে, মানে সিম্পলের সেম থাকে, কম্পাউন্ডে থাকে না। তাই কি করতেছেন আপনি? এখন কি করতেছেন আপনি? অনেকক্ষণ যাবতীয় খেয়াল করছেন, আপনি তো কাম করতেছেনই, মানে ফলো করতেছেনই না, পাশে যেটা আছে এটারও ডিস্টার্ব করতেছেন। ও আপনার দিকে মাঝে মাঝে তাকাই গেছে, আপনি কি করতেছেন? কি করতেছেন? সত্য কথা বলেন। যদি একটি কার্ড আপনি উঠতে কেন মোবাইলে বেরবার নিষেধ বলি নাই ক্লাসে? এত কি এমন মোবাইল আছে যে মোবাইল রিসিভ করতে হবে? ফলো করতেছে, আমিও ফলো করতেছি, এটাও দেখতেছি, বুঝতে পারছি আমি ফলো করতেছি, তারপরেও সেখান থেকে ফিরে আসে। আইডি কত? হ্যাঁ, এমনি তো প্রথম দিন আসে 5 নম্বর ক্লাস, প্রথম একটা ক্লাস নাই, তারপর আবার একটা নাই, আবার এসে ক্লাসের মধ্যে এই কথা
সিজিপিএ কত? এই পর্যন্ত সিজিপিএ কত? সিজিপিএ 2 ভালো না? আজ নাম্বার কার এই ডিপার্টমেন্টে এখন কত সিজিপিএ কার? 3 কত? 3.9 তারপরে কত? তারপরে ক্লাসের মধ্যে গুলো বাদ দাও, আজকে আমি ছেড়ে দিলাম, একবারই একটা কাজ বন্ধ করে দিলাম, মনে দিলাম বসেন। তাহলে কি হলো? আমরা কি বলছিলাম যে রেগুলার বুঝতে হবে না, আমরা ডিজাইন করতে পারবো, ডিজাইন করতে কিছু নেই, এই ডিজাইন একেবারেই সহজ, কিন্তু এইগুলোকে বেস করে ডিজাইন করতে হবে। ওকে, তাহলে কি হলো যে রেগুলার ইররেগুলার সিম্পল অর্ডার অফ কালারিং, যদি রিপিটের মাঝে একটা মাত্র রেশিও থাকে সেটা হবে সিম্পল, রেশিওর মধ্যে অঙ্কগুলো যদি সমান হয় তো রেগুলার, অঙ্কগুলো অসমান হলে ইররেগুলার। যেমন বললাম 3:3 24 এর মধ্যে যদি 3:3 অর্ডার ব্যবহার করা হয় সেটা হবে রেগুলার, আর যদি 4:2 ব্যবহার করা হয় তো সেটা হবে ইররেগুলার, 1:5:1 ব্যবহার করা হয় ইররেগুলার। ওকে, আচ্ছা, এরপরে যদি আরেকটা আছে, দুইটা শব্দ আছে এখানে, ওয়ার্পিং এন্ড ওয়েফটিং। এই ওয়ার্পিং আর ওয়েফটিংটা কি জিনিস? ওয়ার্ক সিম্পল কথা, অর্ডার অফ কালারিং ফর ওয়ার্ক ইয়ার্ন ইজ কল্ড ওয়ার্পিং। এই ওয়ার্পিং মানে হলো ওয়ার্কের সুতা, অর্ডার অফ কালারিং, ওকে, নাম ওয়ার্পিং। আর ওয়েফটিং হলো অর্ডার অফ কালারিং ফর ওয়েফট ইয়ার্ন ইজ কল্ড ওয়েফটিং। তাহলে আমার এই রেগুলার, ইররেগুলার, সিম্পল এগুলো সব ওয়ার্পিং, সিম্পল ওয়ার্পিং হতে পারে, সিম্পল ওয়েফটিং হতে পারে, রেগুলার ওয়ার্পিং হতে পারে, রেগুলার ওয়েফটিং হতে পারে, ইররেগুলার ওয়ার্পিং হতে পারে, রেগুলার ওয়েফটিং। ক্লিয়ার? এরপরে আসো অর্ডার অফ কালারিং, কম্পাউন্ড অর্ডার অফ কালারিং। কম্পাউন্ড অর্ডার কালারিং কি? যদি একটা রিপিটের মাঝে একাধিক রেশিও ব্যবহার করা হয়, 2 বা 2 এর অধিক রেশিও। যেমন আমার 24টা ডিজাইনের রিপিট আছে, এর মধ্যে 12টার মাঝে আছে আমার, সাপোজ কথা বললাম, 12টার মাঝে আছে আমার 2:2 অর্ডার অফ কালারিং, আর বাকি 12টার মাঝে আছে 3:3 অর্ডার অফ কালারিং। রেশিও কয়টা হলো? 2টা। এরকম 2 বা 2 এর অধিক যদি হয় তখন সেটা হবে কম্পাউন্ড অর্ডার অফ কালারিং। যদি ওয়ার্কের জন্য হয় তাহলে কম্পাউন্ড অর্ডার অফ কম্পাউন্ড ওয়ার্পিং, যদি ওয়েফটের জন্য হয় তো কম্পাউন্ড ওয়েফটিং। ক্লিয়ার? আর এই মতো একই কথা আগের মতো, সংখ্যা দুটো সমান হলে রেগুলার, আর সংখ্যা দুটো অসমান হলে মনে থাকবে। বাস এই যে বেসিক কথা এই চ্যাপ্টারে। এবার একটা প্যাটার্ন চার্ট দেখাবো আমি। এই প্যাটার্ন চার্টটা সময় শেষ, আজকে আগামী ক্লাসে কথা